আগুন 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 ছাড়ো তোমরা। আমরা 300 জন দলে। বুঝে নাই? 300 জন। বুঝে নাই? 300 জন আমরা দলে। 300 জন? আচ্ছা আচ্ছা, কতদিন ধরে? কতদিন ধরে রে? 3 বছর ধরে। 3 বছর ধরে। এখন তোদের সবাইকে আমি আটক করিলাম। তোদের কোনো বাপের ক্ষমতা আছে এই মুহূর্তে এই রোগীর শরীর থেকে বের হয়ে যাওয়ার মতো ক্ষমতা আছেন তোদের? না। হ্যাঁ? না। তাহলে তোরা হামলা করতে চাইলে কেন? হ্যাঁ, এই তোরা হামলা করতে চাইলি কেন? তোদের মধ্যে সর্দার কে? আমি সর্দার। তুই সর্দার নেই? তুই পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। বয়স কত তোর? 63 বছর। তুই হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। কি নাম তোর? বলা যাবে না। কেন বলা যাবে না? এই কেন বলা যাবে না রে? কেন বলা যাবে না? তোরা মোট কয়জন? 300 জন। 300 জন। হ্যাঁ, তোরা দেশে বিদেশে মিলে কতজন? কতজন রে? 500 জন। এ বাচ্চার সাথে লাগছ কেন? কেন লাগছ? আরে হেফজে পড়তে দেব না। কেন পড়তে দিবে না? আমাদের ভালো লাগে না। কি ভালো লাগে না তোদের? এই কোরআন ভালো লাগে না। নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআন নাকি ভালো লাগে না? কোরআন নাকি ভালো লাগে না? এই বাচ্চার কাছে আসে, এখানে আসে। কোরআন ভালো লাগে না তোদের? না। কেন ভালো লাগে না? সবাই জুড়ে নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। কেন ভালো লাগে না কোরআন? আমাদের ভালো লাগে না। কেন? কেন লাগে না রে? জোরে বল। এই কোরআন পড়া আমরা শুনতে পারি না। তাই নাকি? ও, তোদেরকে যে এখন আটকাই দিয়ে তোদের কোনো বাপের ক্ষমতা আসেনি রোগীর শরীর থেকে বের করে নেওয়ার মতো? আসেনি? না। এই দেখ, তোদের এই রোগীর বডির বাহিরে যারা আস সবাইরে আবার নিয়ে আসতেছি। দেখছ কতগুলো আসছে? সবাই আটকাইয়া দিলাম। 100 জন আসছে। 100। বাকিগুলো নিয়ে আসতেছি। কতজন? 100 জন। মোট কয়জন? 200 জন। টোটাল কয়জন? টোটাল কয়জন রে? 500 জন। 500 জন। আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা। এই বাচ্চার সাথে শয়তান জিনেরা আজ কত বছর ধরে? জোরে বলেন। 3 বছর ধরে। আপনারা কোন জায়গাতে আসছেন? বরগুনা। এটা কোন বরিশাল বরগুনা থেকে আসছেন? আচ্ছা, আমার সন্ধান কিভাবে পাইলেন? ইউটিউব চ্যানেল থেকে। কতদিন ধরে দেখেন? দেখতেছেন, দেখার পরে আসছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা বরগুনা কোন থানা পড়ছে আপনাদের? আমাদের বরগুনা থানা। বরগুনা সদর। আমাদের গ্রামের বাড়িতে বেতাকি থানা। বেতাবি থানা। বেতাকি থানা। বেতাবি। বেতাকি। বেতাবি। বেতাকি। বেতাগি। আচ্ছা আচ্ছা। এই শয়তানের দল, তোদেরকে আটক করছি। এই বাচ্চাকে লাগতেছিস কেন? সে কি তোমাদের কোনো ক্ষতি করছে? শুধু ওরে না, শুধু আমাকেও ক্ষতি করছে। আব্বুরে স্টক করাইয়ে প্যারালাইজড বানাই দিয়েছে। ওরা ওরা শিকার পাইছে। কিরে সত্যনি? কি কি ক্ষতি করছো এই পরিবারে? ওদের মুখ থেকে শুনি কি কি ক্ষতি করছো? আমরা ওদের সংসারে ঝামেলা বাজাইছি। আর কি করছো? বিল্ডিং এ ঝামেলা বাজাইছি। আর কি করছো? আর আব্বুর শরীরে ঝামেলা বাজাইছি। কি ঝামেলা বাজাইছো? আর আব্বুরে প্যারালাইজড করাই দিছি। আর কি করছো? আর কিছু না। হ্যাঁ, আর কিছু না। আর কার কি ক্ষতি করছো? আর বোনের ক্ষতি করছি। কি ক্ষতি করছো? আর বোনের পিছে আশিক জিন লাগাই দিছি। তার বোন কোনটা নিয়ে আসছেন নি? ওই ওই যেটা আসছে সাথে ওইটা নি?
ওঠার সাথে আশিক দিন লাগিয়ে দিছ? হ আচ্ছা আচ্ছা, কেন? আশিক দিনে কি করে? সহবাস করে। নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, সে তো ছোট মেয়ে, হ্যাঁ সে তো ছোট বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, দেখি তুমি উঠে আসো তো এখানে। এই দেখেন, সে একদম ছোট বাচ্চা। এই বাচ্চার সাথে আশিক দিন লাগিয়ে দিছ। কতগুলা? 3 জন। 3 জন। সে কি টের পায় এগুলো? না সে টের পায় না? না, আচ্ছা, আর কি করছ তোরা? ঘরের জিনিসপাতির ক্ষতি করাই দিছি। আর কি করছ? আর কি করছ রে? ওর নানার ক্ষতি করাই দিছি। কার নানা? ওর নানার। ওই রোগীর নানা? হ কি ক্ষতি করছ? অন্য 3 লাখ টাকা দিন বাজাই দিছি। আর কি করছ? 3 লাখ না, 30,000, 30 লক্ষ। 30 লাখ? তাই নাকি? আমাদের যে ব্যাংকের টাকা হলো সব শেষ করে দিচ্ছে। আর আর ওই রোগীর মাকে কি ক্ষতি করছ তোরা? রোগী মার কিছু ক্ষতি করিনি আমরা। হ্যাঁ, না, আমার কালিমে যাওয়া বন্ধ করে দিয়েছে। সত্য কথা বল। ফজর নামাজ মিস করাই দিই আমরা। আর কি করছ? তালিমে যাওয়া বন্ধ করাই দিই। আর কি করছ? এই রোগীর শরীরে বান মারছি। আর কি করছ? আর কিছু করি না। বান কোথায় কোথায় মারছ? পায়ে মারছি, পায়ে? আর কোথায়? চোখে মারছি, আর কোথায়? মুখে মারছি, আর কোথায়? হাতে মারছি। আর কোথায়? আর কোথায় না। পায়ে কেন মারছ? আপনার কাছে যেন না আসতে পারে, আর চোখে কেন মারছ? যেন কোরআন পড়তে না পারে, আর মুখে কেন মারছ? যেন কোরআন পড়তে না পারে। এগুলো কাট কাট, এই মুহূর্তে কাট। 2 হাত বলে একাইটা দে, না হলে এই দেখ তোদের গলার মধ্যে ফাঁস লাগে। দম বন্ধ করে। আমি এখনই করতেছি। কাট। ছেড়ে দেন, ছেড়ে দেন। হারামির দল, ওদেরকে কি শাস্তি দেবো একটু সবাই কমেন্ট করে জানাও। হ্যাঁ, কে? জালু কাটে এ বরগুনা থেকে? কত দূর? 2.5 ঘন্টা লাগে গাড়িতে। তাড়াতাড়ি কাট, পরে শুনবো আপনাদের মুখ থেকে। সব কাইটা দে। দেখছেন কি অবস্থা? এই জুনাইদ আর কোথায় করছ? গলায়। কাট। কাইটা দে, সব কাট। সব কাইটা দে। আর কোথায়? চোখে মারছি। কাট। এই দেখ, তোদের মাথা থেকে পা পর্যন্ত পুরা বডিতে আমি আগুন ধরাইতেছি। না 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 না, আগুন 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 ছাড়ো তোমরা। শয়তানরা, আল্লাহ ওদেরকে মাথা থেকে পা পর্যন্ত নাবুদ করে দিন, ওদের শরীরকে জ্বলসাইয়া দিন, আগুনে পুরো হাল তুইলা দিন, চামড়া তুইলা দিন। আগুন লিবা তোরা, তোদের উপর অভিশাপ, তোরা আগুন লিবা। ওঠ, এই ওঠ তোরা, ওঠ, ওইটা বস, ওইটা বস, ওঠ। এই টুপিটা তুইলা দেন মাথায়। শয়তানের দল। আর কোথায় মারছ? কাট। মুখে মারছি, কাট, মুখে মারছি। মা কাট, সব কাট।
সব কাইটা দে। আর কোথায়? আর কোথায় মারিনি। হ্যাঁ আর মারিনি। মারছ? না। হ্যাঁ ওর 80 দিনগুলো কোথায়? 80 দিন চলে গেছে, আবার রাত্রে আসবে। আবার রাত্রে আসবে? ডাক দিয়ে নিয়ে আস, এই রোগের শরীরে নিয়ে আস, নিয়ে আস, ওদের সাথে কথা বলবো। এটা কানে উপস্থিত আছে। কোথায়? এখানে নি সবাই আটক করলাম, যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? এই রোগীর মায়ের শরীরে কি তোরা কোনো গিট বা বান মারছত নেই? না। মারস নাই? আর কারে মারছ? আর মারিনি। তার শরীরে কোনো গিট বা বান মারছত নেই তোরা? না। হ্যাঁ না। হ্যাঁ না। তোদেরকে যে এখন আটকাই দি তোরা টের পাইছত নি? না। তোদেরকে যে আমি আটকাই দিয়ে বন্দি করছি তোরা টের পাইছত নি? না। টের পাস নাই? তাইলে তোরা যাওয়ার শক্তি আছে নি? না। এই জানোয়ারের দল, তাহলেও টের পাস নাই কেন? তোরা যাওয়ার শক্তি নাই? কোনো মুরব্বী আসেনি তোদেরকে ছুটে নেওয়ার মতো? তোদের কোনো গুরুজন অভিভাবক আসেনি? জোরে বল। আমাদের গভর্নর আছে। গভর্নর? ডাক দে, ডাক দে, ওর সাথে কথা বলবো। জি আমি। তুই কি কি সমস্যা তোদের? এ বাচ্চার সাথে তোরা লাগছিস কেন? আমরা ওকে মানুষ হতে দেব না। মানুষ হতে দিবে না? না। হ্যাঁ না। আমি তোদের সবাইকে পাইকারি ভাবে জবাই করে দেব। না তোদের হইবে না। কেন হবে না? এটা কেন হবে না? আমরা বাঁচতে চাই। তোরা বাঁচতে চাস? তোদের কথা হবে নাকি? তোরা একটা বাচ্চার জীবন নষ্ট করে দিবে? কি বলেন আপনারা? ওদেরকে মাইরালামু না বাঁচাইবো? জোরে কর না। মাঝে ফেলা না, আমরা আবার 3 বছর ধরে অত হাতে পায়ে ধরতেছি, আর যাইতেই আছে। কিরে অত মায়া দেখাইছে। তোরা তার শরীর সারস নাই কেন? আমি অনেক মায়া দেখাইছি, অত হাতে বছর দিন আনতে আমি অত কাছে মাছ চাইছি, কন্যা চাইছি, কান্নাকাটি করছি। কেন রে? আমরা 16 বছর পর্যন্ত থাকবো আর শরীরে, তারপর চলে যাব আমরা। 16 বছর পর্যন্ত? এখন তো তোদেরকে আমি 16 মিনিটও সময় দিব না, তোদেরকে জবাই দিয়ে দেবো। না। তো আমার জবাই থেকে বাঁচানোর মতো কারো ক্ষমতা আসেনি তোদের? বল, না। আসেনি? না। হ্যাঁ না। তোরা যা করছো এতদিন ধরে, এগুলা কি ঠিক করছো? না। ভালো কাজ করছো? না। এই শয়তানের দল, কানে ধর, উঠবস কর, 1000 বার উঠবস কর, ফাজিল কোথাকার। আমাদের ছেড়ে দেন। আমরা তোদেরকে ছাড়া হবে না, তোদেরকে আমি জবাই দিয়ে মাইরা ফালামু। মরার আগে তোদের জন্য একটা সুযোগ আছে, কাজে লাগাবি? কি কি হ্যাঁ কি? তোরা কি মুসলমান হবি? না। মুসলমান হবে না? না। কেন? মরার পরে আমরা ভগনাথের কাছে যাব। কোথায় যাবে? ভগবান লোকনাথের কাছে যাব। ভগবান লোকনাথের কাছে গিয়ে কি করবে? এরা আমাদেরকে স্বর্গ প্রদান করবে। স্বর্গ? নাউজুবিল্লাহ বলে। শয়তানের দলেরা, তোরা আইসা আকাম করবে আর তোদেরকে স্বর্গ দিবনি। এই মানুষের সাথে কেন লাগছে তোরা? তোদেরকে কোনো ডিস্টার্ব করছিনি সে? না। তাহলে কিভাবে লাগছো? কেন লাগছো? ওরে হাফেজ হতে দেব না। হ্যাঁ আমরা ওকে কোরআন পড়তে দেব না। ওরে হাফেজ হতে দিবে না? এদেরকেও আমি ধরবো, তোদেরকে আমি দেখে রাখবো। তোরা খালি রুকাইয়া সারিস, তোরা তার ভিডিও দেখে হাসিস, তোদেরকে আমি দেখে নেব। তোদেরকে তোরা নাকি আমারে হুমকি দিছিলে আমারে মাইরা ফলাবি? তাইলে মার। আমি মোবাইলে জবাই করতে পারি না। মার, দেখি তোদের কতটুকু শক্তি। পারি না। হ্যাঁ পারি না। কেন পারস না? জানি না। হ্যাঁ জানি না। কেন? যোগাযোগ করতে দেয় নাই? তাই নাকি? উনি অনেক চেষ্টা করছে সিরিয়াল নেওয়ার জন্য, এই ভদ্র মহিলা সিরিয়াল নিতে পারে নাই, শেষ পর্যন্ত উনি ধৈর্য হারা হয়। ও মহিলা অনেক খারাপ, সে আমাদেরকে মুসলমান বানাইতে চাইছিল।
উনি খারাপ হইলো কিভাবে? উনি তো ভালো কাজই করতে চাইছিল। এই শয়তানের দল, আপনারা কখন রওনা দিছিলেন? আমরা তো কালকে 10টার সময় গাড়ি রাতে না সকাল? সকালে 10টায় উঠছে। আর পরে পরে ঢাকায় নামছে, ওখান থেকে আমি দিছি বলছি আমি ঢাকা চাকরি করি। আচ্ছা। ওখান থেকে আমি নিয়ে আসছি 6টার সময় ভোরে নামাই দিছে। আচ্ছা আচ্ছা, এখন কি মুসলমান হবে না? আজকে পরে ওনারা নাম চাইছে এখানে মৌলভীবাজার, কালকে সকাল 10টায় রওনা দিছিল বরগুনা। ঠিক আছে, হ্যাঁ ওগুলা উঠাইয়া ফেল, ওগুলা নষ্ট করে ফেল। ওটা ওটা নষ্ট করা যাবে না। কেন? হ্যাঁ, কেন যাবে ওটা না? একবার গেছে আর হবে না। আচ্ছা, তোরা কি মরার আগে মুসলমান হবে কিনা? হবে না, তোদেরকে আমরা জবাই দিয়ে দেবো এখন ইনশাল্লাহ। তবু মানুষ তো বললে যে অপমানসই বলছে যে পারবে অপবছর আর এখন সুস্থ থাকে। রুগী ছাড়া হবে না, রুগী নিয়ে আসতে হবে। বিসমিল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জবাই দিয়ে দিচ্ছি, জুড়ে বলে আল্লাহ আকবার। আল্লাহ, আল্লাহ। আমরা নাকি বেঈমানের দল, চিন্তা করছেন? আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন? আজকের কোরআনিক চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগতেছে একটু সবাই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। ওইটা বসো, এদিকে তাকাও। কি নাম তোমার? এই মোবাইল সুদা করছ না কেন? মোহাম্মদ জুনায়েদ। হ্যাঁ, মোহাম্মদ জুনায়েদ। আচ্ছা আচ্ছা। উনি কে? আমার মা। আর উনি? আমার মামা। এতক্ষণ কি হয়েছে কইতে পারো কিছু? এখানে এসে বসছি আর শুয়ে পড়ছি। আর কিছু কইতে পারো না? আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করো, ভয় পাইও না। দেখো লাশ দেখা যায় কিনা, কাটা, গলা কাটা অনেকগুলো লাশ। হ্যাঁ, আল্লাহ সাহায্য করুন, শয়তান জিনগুলো লাশ তার চোখের সামনে নিয়ে আসে। তুমি ভয় পাইও না। চড়িয়ে চিটিয়ে দেখো লাশ দেখা যাচ্ছে কিনা। অনেকগুলো। অনেকগুলো? হ্যাঁ, ওগুলো কম না বেশি? অনেক বেশি। গলা কাটা না গলা লাগানো? গলা কাটা, রক্তাক্ত। রক্তাক্ত। এদিকে নিচের দিকে থুতু দাও, আগুন ধরে যাবে সবগুলোর গায়ে। দাও, আগুন ধরছে কিনা সবগুলোতে? সবগুলোতে ধরছে। ধরছে? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগুন পড়তেছে নি? আলহামদুলিল্লাহ। দিস ইজ দ্য পাওয়ার অফ কোরআন। এগুলো হচ্ছে আল্লাহর কোরআনের পাওয়ার। ঠিক আছে, ভয় পাইও না তুমি। আগুনে পুইরা সবগুলা কঙ্কাল হইয়া যাবো। কঙ্কাল হইয়া গেলে আমারে বলবা, ঠিক আছে? এই ছোট্ট মেয়ে, তার বয়স কত? 9 বছর। এই মেয়ের সাথে 80 দিন লাগাইতেছে, চিন্তা করছেন? ও অনেক ব্যবহার খারাপ করে। সে ব্যবহার খারাপ করবে না? তার শরীরে আছেটা কি? পড়তাছে নি? সবগুলো হাড্ডি দেখা যায়। কঙ্কাল হয়ে গেছে। এখন আমাদের হুজুররা আসবেন, অনেক হুজুর আসবেন। আসলে জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? কমপক্ষে 1000 হুজুর তার চোখের সামনে চলে আসেন। আসসালামু আলাইকুম। কতজন হবে আসছেন? কম না বেশি? বেশি, অনেক। হ্যাঁ, জিজ্ঞেস করো হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? কি বলে? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান হুজুর।
ওগুলা সবগুলারে যদি হিন্দু হয় বস্তা কইরা টাইনা নিয়ে যান, আর মুসলমান হলে খাটিয়া করে কাঁধে করে নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন। কিভাবে নিচ্ছেন? দুই একজনকে ভালো করে দেখা যাচ্ছে না। হুজুর ভালোভাবে নিয়ে যান, বস্তায় করে অথবা খাটিয়া তুলে কাঁধে করে। কিভাবে নিচ্ছেন? তিনজনকে খাটে করে নিতে আছে, আর বাকি সবাই বস্তায় ভরতে আছে। বস্তায় ভরতেছে। আহারে, এগুলো কি ছোট ছোট না বড় বড়? অনেক বড়। অনেক বড়। হুজুরা কি নিচ্ছেন? হ্যাঁ। চলে গেছে। চলে গেছে? আচ্ছা, তাকাও তাকাও। আল্লাহ, হ্যাঁ, তোমার জিনগুলাকে মাইরা ফেললাম। এগুলা আমার চোখে দেখছি না তোমার চোখে? তোমার নিজের চোখে দেখো না এখন গলা কাটা? তুমি খুশি না বেদা? খুশি। ওরা তোমাকে খুব ডিস্টার্ব করতে, এটা তুমি বুঝতে পারতা? জি। হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ। দেখি আমরা বাচ্চার মায়ের অনুভূতি শুনবো চিকিৎসার পরে, ওনার কেমন লাগলো। এগুলো হাতে নেন, এই সামনে রাখো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। আমার এই মাসুম বছরে আমার 3 বছর ধরে জ্বালাইতেছে, আমার সংসারটা শেষ করে দিয়েছে। এখন আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করছে, এতে আমি অনেক আলহামদুলিল্লাহ। আর যেই হুজুর আমার সাহায্য করছে আল্লাহর কুদরত, তার প্রতি আমি অনেক শুকরিয়া জানাই। আমিন। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন উনাকে, এই বাচ্চাকে, ওনার পুরা পরিবারটাকে পড়াইতে পারে ইনশাআল্লাহ। আমার আপু অনেক কষ্ট করছে, তার ছেলে মেয়েদের নিয়ে অনেক জায়গায় গেছে, কোথাও এরকম অনেক হুজুর দেখাইছে, কোথাও কাজ হয় না। কেউ কি জবাই করছিল এর আগে? কেউ জবাই করে না। সবাই এই দেশে দেশে তাবিজ কবজ করা, দেশে ডাল করা। আমি এমন কোন যে জায়গায় শুনছি, যে জায়গায় গেলে ভালো হবে, টাকার দিকে চাই নাই হুজুর। আনুমানিক কেমন টাকা পয়সা খরচ করছেন তার পিছনে এই পর্যন্ত? হ্যাঁ, অনেক টাকা পয়সা খরচ করছি। তারপর হুজুর প্রথম যখন আসছে তখন শ্বাসের সমস্যা করে ফেলাইছে, লিটার বাড়াই ফেলাইছে, এগুলোই অনেক হাসপাতালে আমি রয়েছি। আমার সন্তানকে নিয়ে আমি অনেক কষ্ট করছি। অনেক ও যে মাদ্রাসায় পড়ে, সেই মাদ্রাসার মানুষ বলার সাথে কিছু হয় না, এমনি ঢং করে। কিন্তু আমি তো মা হুজুর, আমি তো সবকিছুই বুঝি, জানি। আমি ধৈর্য হারা হইনি, আল্লাহ আমার ধৈর্য হারা হইতে দেয় নাই, যার জন্যই আমি এই জায়গায় এসে পৌঁছাইতে পারছি। আমার স্বামী এখন অসুস্থ, হাত পা লড়াইতে পারে না, তা নাকি ওরাই করছে। আমার তকদিরের লিখন। আল্লাহ কিছু বলবেন ভাই আপনি? আমার আপু মনে করেন এই আমার বাইক নিয়ে অনেক কষ্ট করছে, অনেক হুজুরের কাছে গেছে, কোথাও কাজ হয় না। তারপরে আমি তো ঢাকা চাকরি করি, আমারে বলছে এরকম একটা হুজুর পাইছি, এই কারণে ইউটিউব চ্যানেলে আমি ছুটি নিয়েছি, 2 দিনের ছুটি নিয়ে তাদেরকে আসতে বলছি। ঢাকা থেকে আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি। আল্লাহ তাআলা আপনাদের কষ্টকে আল্লাহ আপনার উসিলে যে সুস্থ করছে, এটি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি অবস্থা রে বউ? তুমি একটু তেলাওয়াত করো তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض
ألا إلى الله تصير الأمور। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত। তার এই যে সুর, তার তেলাওয়াতের ভঙ্গি, মাধুর্যতা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা এই ছেলেকে জামানার বড় একজন হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, সর্বোপরি একজন ভালো মানুষ হিসাবে কবুল করুন। দিনের জন্য একজন প্রকৃত খাঁটি দায়ী হিসাবে কবুল করুন। তার বাবা মার স্বপ্নটা যেন আল্লাহ তাআলা তার মাধ্যমে পূর্ণ করেন। সবাই দোয়া করুন। ঘুমাইতে পারি না, তো ওরে সারাক্ষণ চোখে চোখে রাখছি, আজ যতটা আদর দিয়ে দিয়ে ওরে আমি বসে রাখছি। মেয়ে বলে তুমি সারাক্ষণ ছেলেকে ভালোবাসো, আমাকে ভালোবাসো। আপনারা আমাদের আজকের চিকিৎসার ভিডিও দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে ভালো লাগলে আমাদের লাইভ চিকিৎসাটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে, একটা গঠনমূলক কমেন্টের মাধ্যমে এরকম হাজারো ভুক্তভোগী পরিবার সঠিক সময়ে পেয়ে যাবে আমাদের সঠিক চিকিৎসার সন্ধান ইনশাআল্লাহ। কোরআনিক চিকিৎসা পেতে সকাল 10টা থেকে বিকাল 5টা এই সময়ের মধ্যে আমাদের নাম্বার 01732501549, এই নাম্বারে কল দিয়ে আপনারা সিরিয়াল নেবেন। সিরিয়াল ছাড়া কেউ আসবেন না, সিরিয়াল ছাড়া রোগী দেখা হয় না। আপনারা আমাদের জি আমি যখন এই চ্যানেলটার খোঁজ পাইছি, হ্যাঁ, তখন অনেকেই বলছে এই ইউটিউবে খোঁজ পাইছে অনেক প্রতারক থাকে, এখানে গেলে টাকা পয়সা হাতিয়ে নেয় বা ই করে। আমি বলছি আমি তো সবই শেষ করে ফেলাইছি, আল্লাহর কুদরতে যদি আমার ছেলে। এই যে আপনারা যে চিকিৎসা নিতে আসছেন, আমি কি বলছি যে আমার মানে এই পরিমাণ টাকা ফিগার টিগার এরকম কিছু? আমি কারো বাধাই মানি নাই, বলছি যে আল্লাহ আমার দেখে রাখবে। ঠিকই আল্লাহর অনুদানে আমি যে আসতে পারছি। তাহলে আমি হুজুর এত লং জার্নি আমি বাসে উঠলে আমার খুব অসুস্থ হয়, কিন্তু আমি ইনশাল্লাহ একটু অসুস্থ হইনি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ।